নমস্কার, অদ্রিজাজ কিচেনে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। রান্না করছি চিকেন তেহারি। অনেক অল্প সময়ে আর অল্প মশলায় এই রান্নাটা হয়ে যাবে, আর খেতেও অনেক মজার হয়েছে। খুব সহজে বাসায় এই চিকেন তেহারিটা রান্না করতে পারেন। নামি দামি রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম হবে না। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি 1/4 কাপ সরিষার তেল কড়াইতে দিয়ে দিলাম। শুরুতেই দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারা যখন রান্না করবেন বুঝতে পারবেন। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচ বাটা 2 টেবিল চামচ এবং গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, জয়ত্রী জয়ফল 1/2 চা চামচ। টক দই দিয়ে দিলাম 1/2 কাপ। এটাকে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবগুলোকে এবার মিশিয়ে আমি ঢেকে দিলাম। কিছু সময় পরে আমি ঢাকনা তুলে এটাকে নাড়াচাড়া করে দেখলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবার একটু ঢেকে দিলাম। আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়টাকে আমি নামিয়ে নিলাম। আমি কড়াইটা আবার চুলায় বসিয়ে দিলাম। 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এর মধ্যে দিয়ে দিলাম কলার চাল 500 গ্রাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব 7 থেকে 8 মিনিটের মতো। এবার গরম জল দিয়ে দিলাম 1 লিটার। মানে হচ্ছে চালের ডাবল পরিমাণ জল দিতে হবে। জলটা অবশ্যই গরম দিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু কিশমিশ এবং কিছুটা আলু বোখরা। সবগুলো দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জলটা অনেক অংশে টেনে গেছে এবং চালটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। লো হিটে রাখবো 10 মিনিট ঢেকে। এভাবে 10 মিনিট পরে ঢাকনা তুলে নেব। দেখতে পাচ্ছেন চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে মাংসটা রেডি করা মাংসটা দিয়ে দেবো। পুরো মাংসটা দিয়ে এবার ভালো করে
চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে রেসিপিটা খুবই ভালো আসবে এবং অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার লো হিটে আরও 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন পুরোপুরি আমার চিকেন তেহারিটা রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। তো অল্প মশলা আর অল্প সময়ে এই চিকেন তেহারিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লেগেছে। আরও সহজ রেসিপি পেতে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা, বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন।